শহরের এক কোণে পুরনো এক দোতলা ভাঙাচোরা বাড়ি দাঁড়িয়েছিল। আশেপাশে সবাই তাকে বলতো ভূতের বাড়ি। দিনের বেলাতেও ওখানে কেউ যেত না, আর রাতে তো প্রশ্নই আসে না। তবে সবচেয়ে ভয়ের জায়গা ছিল তার ছাদ। বলা হতো সেখানে কেউ গেলেই অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কারো পায়ের আওয়াজ। টেনে নিয়ে যাওয়া লোহার চেয়ার বা মেয়েলি হাসি। এক রাতে কলেজ পড়ুয়া নিলয়ে বাজি ধরে ছাদে উঠল। বন্ধুরা নিচ থেকে তাকিয়েছিল, কেউ কেউ ভিডিও করতে লাগলো। ছাদে পা দিতেই নিলয়ের মনে হলো চারদিক যেন ঠান্ডা কুয়াশায় ঢেকে গেল। অদ্ভুত নিস্তব্ধতা। পোকামাকড়ও ডাক ছিল না। হঠাৎ সে শুনতে পেল কারো খিলখিল হাসি। চারদিক দেখে সে কেঁপে উঠল। কেউ নেই, কিন্তু হাসি ঠিক পাশ থেকে আসছে। সাহস করে সে এগিয়ে গেল ছাদের মাঝখানে। সেখানে পড়েছিল পুরনো কাঠের দোলনা। হাওয়া নেই, তবু দোলনা আস্তে আস্তে দুলছিল। নিলয় ঠোঁট শুকিয়ে গেল, তবুও কাছে গিয়ে হাত ছুঁল। দোলনা থেমে গেল। আরেক মুহূর্তে তার কানে ফিস ফিস আওয়াজ। এত দেরি করলে কেন? সে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখন ছাদের কোণায় এক সাদা শাড়ি পরা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো। লম্বা চুলে মুখ ঢাকা, কিন্তু ঠোঁট থেকে আসছে মৃদু সুরেলা গান। নিলয় জমে গেল, তার গলা শুকিয়ে কাঠ। মেয়েটি আস্তে আস্তে তার দিকে এগোতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে ছাদের ইট যেন কেঁপে উঠছিল। নিলয় চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। হঠাৎ নিচ থেকে বন্ধুরা ডাক দিল, নিলয়, তাড়াতাড়ি নাম। সে দৌড় দিল সিঁড়ির দিকে, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। সে দরজা পেটাতে লাগলো, গলায় কাপা আওয়াজ, খুলো খুলো। ঠিক পেছন থেকে শীতল হাত তার কাঁধে পড়লো। নিলয় কেঁপে উঠল, ধীরে ধীরে ঘুরলো। মেয়েটি একবারে কাছে এসে দাঁড়িয়েছে। তার ফ্যাকাশে মুখে কালো গর্তের মতো চোখ, ঠোঁট নড়ছে। তুমি এসেছো, এবার আর ফিরতে পারবে না। নিলয় গলা ফাটিয়ে চিৎকার করলো। নিচের বন্ধুরা ছাদের দিকে ছুটলো, কিন্তু ছাদে গিয়ে দেখলো দোলনা দুলছে, দরজা খোলা। নিলয়ের কোনো চিহ্ন নেই, শুধু বাতাসে ভেসে আসছে করুণ এক গান। সবাই ভয়ে দৌড়ে পালালো, কিন্তু আর ফিরল না ও বাড়িতে। আর শহরে নতুন গল্প ছড়িয়ে পড়লো। ফাঁকা বাড়ির ছাদে এখন নতুন ভূত থাকে। এই ভূতের গল্প শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবে। আর যদি আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে এবং এরকম আরো গল্প পেতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। এর পূর্বে যত ভূতের গল্প আছে তা দেখতে হলে আমাদের চ্যানেলটিতে ঘুরে আসবে। ধন্যবাদ।